লক্ষ্মীপুরে ২১% জমি জোরপূর্বক দখল করে রাখতে সৌদি প্রবাসী হাসান আহমেদকে মামলা করার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে শফিকুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার ৩০ আগস্ট বিকেলে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন প্রবাসী হাসান আহমেদ। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধর্মপুর এলাকার মৃত নেসার আহমেদের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন হাসানের ভাই কৃষক মনসুর আহমেদ, ভাবি রৌশন আরা, ভাই কৃষক হোসেন আহমেদ ও ভাবি মরিয়ম বেগম। আমার চাচাতো ভাই শফি, ওনাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ। আমাদের গ্রামে এই পর্যন্ত ৭-৮টা সালিশি বৈঠক হয়েছে। সালিশি বৈঠকে আমাদের ২১% জমিন আমার চাচাতো ভাইরা বেশি নিয়ে গেছে রেকর্ড, আর দখলে আমাদের বেশি নিচে ১৩ বা ১৪ ডিসিম হইব। দখলে পুরো ২১ নিতে পারে নাই এখনো, তবে নেওয়ার চেষ্টা করতেছে। এখন এই ২১ ডিসিম জমি যে তারা রেকর্ড নিছে, এই ২১ ডিসিম জমি জন্য আমরা আদালতে মামলা করছি। বিভিন্ন নালিশে সবাই হিসেব নিকাশ করি, আমরা পাও না এই পর্যন্ত আসে। পাওনার কথা বললে তারা ওই সালিশের টেবিল ত্যাগ করি অন্যজনের কাছে যায়। এইভাবে ভবানীগঞ্জ ইউনিয়নে কোনো নেতৃবৃন্দ বাদ নাই। এমনকি লক্ষ্মীপুরে সর্বশেষ মোখলেছুর রহমান হারুন ভাই একটা সালিশ করছে এই গত ২ মাস আগে। ওই সালিশও হারুন ভাই নিজের হাতে লিখছে। এই চেয়ারম্যান যে হিসাবটা মিডিয়া আমেন্দি করাইছে, এই হিসাবের কপিটা উনি নিজে হাতে নোট করছে। এখন এই জমিটার জন্য আমরা আদালতে মামলা করছি, কিন্তু কথা ছিল আমরা আদালত করলে তারা ষোলো দিবে, কিন্তু তারা ষোলো দেয় না। এখন বিভিন্ন অজুহাত দেখায়। ভাই আপনাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের বলা চাওয়ার এটাই, আশাবাদ তো এটাই যে আমাদের জমিটা ২১% জমিটা যদি তারা মনে করে আমরা এতটুকু পাইতাম না, তারা এটারে করি করুক, আমাদের কোনো আপত্তি নাই। ডকুমেন্ট দিয়া করি যদি আমরা না পাই আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আমরা পাই তাহলে তারা আমাদের জমিটা আদালতের মাধ্যমে আমাদেরকে ১৬ দিয়ে দিলে, যেহেতু আদালত ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই, তারা আমাদের জমিটা আদালতের মাধ্যমে আমাদেরকে ১৬ দিলে জমিটা সরজমিনে মাফি যদি আমাদের কাছে বেশি থাকে সাথে সাথে আমাদের থেকে খুলে নিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আমাদের কতটুকু জমি শর্ট হয়, ওই জমিটুকু যদি সালিশের মাধ্যমে পরিমাপের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয়, তাহলে তাদের সাথে আমাদের আর কোনো বিরোধ নাই, বিরোধ হওয়ার সম্ভাবনাও নাই। আদালতে বিবাদী শফিকুল্লাহ এবং তার ৩-৪ বোন এখন হুমকি আছে। ওই যে আদালতে যায় না, আদালতের নোটিশ পাইয়াও আদালতে যায় না, না যাইয়া এটাকে ঢাকা দেওয়ার জন্য তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মামলা দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাত দেয়। যেমন সেনাবাহিনীর ক্যাম্পে আমাদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকার একটা চাঁদাবাজি দিছে, চাঁদাবাজির অভিযোগ দিছে। এই অভিযোগটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেনাবাহিনীর ক্যাম্প থেকে একজন উকিল ধরাই দিছে, যার নাম হলো কামরুল হাসান মানিক। এই কামরুল হাসান মানিকের ওখানে বৈঠক হয়েছে। দেখেন বৈঠকে তাদের প্রতিনিধি সালাউদ্দিনের স্টেটমেন্ট গুলো দিছে। আরো আছে নামগুলো হইলো শফিকুল্লাহ আর তার বোন শ্যামনা খাতুন, রেহানা খাতুন, কাজল রেখা আর বকুল। সেনাবাহিনীর সালিশের পর আমাদের উপর হামলা হয়েছে। সেনাবাহিনী এটা কামরুল হাসান মানিককে দিয়ে একটা সালিশ করাইছে। সেনাবাহিনীকে আমরা যখন বলছি আমরা চাঁদাবাজ ন, ওদের সাথে আমাদের জায়গা জমির দ্বন্দ্ব, তখন সেনাবাহিনী কামরুল হাসান কইছে যে তাইলে একজন উকিলের কাছে যান। তো আমি কইলাম যে আমার সিদ্ধান্ত যাইতাম না স্যার, আপনারা সিদ্ধান্ত করে দেন। তো সেনাবাহিনী কামরুল হাসান মানিকের সিদ্ধান্ত করে দিছে। দেওয়ার পরে আমরা ওখানে গেছি, ওখানে তাদের প্রতিনিধিরও আসছে। আসি দেখা গেছে তারা ওখানে স্টেটমেন্ট দিছে, ৩-৪ দিন স্টেটমেন্ট দিছে। দেওয়ার পরে কামরুল হাসান মানিক বলল যে স্টেটমেন্ট তো আপনাকে কিছু বোঝা যায় না, আপনারা মূল বিষয়টা কি সেটা বলেন। পরে তাদের প্রতিনিধি ভবানীগঞ্জের সালাউদ্দিন ভুঁইয়া, তো সালাউদ্দিন ভুঁইয়া বললো হাসানেরা জমি পাও না, শফিকেরা জমি দেয় না। পরে কামরুল হাসান মানিক বলল যে আপনার কোনো বক্তব্য আছে না। বললাম যে আমার আর কোনো বক্তব্য নাই, যেহেতু তারা আমাদের জমিটা দেয় না স্বীকার করছে, এরপরে আমাদের আর কোনো বক্তব্য নাই। এই বলেই উনি একটা প্রতিবেদন দিয়ে সেনাবাহিনীর কাছে পাঠাইছে। সেনাবাহিনীর কাছে পাঠানোর পরে এরপরে দেখা গেছে তারা আবার জোর করে আমার জায়গাতে ঘর করতে আসছে। আর আমি বাধা দিছি আর ওখানে একটা মারামারি হয়েছে।
মারামারি হয়েছে, আর দেখা গেছে এটার একটা জিয়ার মামলা হয়েছে, দুই পক্ষের দুইটা জিয়ার মামলা এখনো চলমান। এখনো তারা আমাদেরকে হুমকি ধমকি দিতেছে। সর্বশেষ আপনি কি করতে তারা তাদের মালিকানা যাচাই বাছাই যদি তারা এখনো না বুঝেই উনি তারা প্রয়োজনে একজন উকিলের মাধ্যমে বুঝি আমাদের জমিটা আমাদেরকে দেখ, আমরা কতটুকু জমি পাও না, যদি আমাদের জমিটা আমাদেরকে দিলে তাদের সাথে আর বিরোধ থাকে। এ ব্যাপারে শফিকুল্লাহর ছেলে হারুন বলেন, হাসান মোহাম্মদ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বরং তারা আমাদের হয়রানি করছে। আমরা তাদের কারণে বাড়ি যেতে পারছি না, আমাদের ঘর নির্মাণে তারা বাধা দিচ্ছে, আমাদের উপর হামলাও করেছে। আমি আমার জমিতে বাড়ি করছি এবং এই জায়গাতে আমার দাদার 30 থেকে 35 বছরের ঘর দুয়ার ছিল, ওই ঘর ভাঙিয়ে আমি নতুন করে ঘর নির্মাণ করতে গেছি আজ থেকে 2 বছর আগে। এরা বাধা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, আমরা বাড়িতে থাকতে পারতেছি না এবং আমরা আমাদের উপদের বাড়িতে যাইতে পারতেছি না। এদের বিভিন্ন রকমের হামলা দিয়ে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাই আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে। যে কোনো সময় আমাদেরকে মানে মারবো, ধরবো, মানে কাটিয়ে লাইবো, যে কোনো সময় ঘুম করে ফেলাইবো, এভাবে আমাদেরকে বারবার করতেছে। এই যে আমরা তিন ভাই কোন সময় বাড়িতে ঘুমেছি আমরা নিজেও করতে পারতাম না, কিন্তু অথচ কিন্তু আমাদের বাড়িতে ঘর আছে, দুয়ার আছে, কিন্তু থাকতে পারতেছি না, ঘরের কাজ সমাপ্ত করতে পারতেছি না। আমাদের অনেকগুলা রড, সিমেন্ট, বালু এবং অনেকগুলা সরঞ্জাম সবগুলো নষ্ট হয়ে যেতেছে। আমরা খুবই ঝুঁকিপূর্ণ মধ্যে আছি এবং খুবই ভয়ের মধ্যে আছি। আমি চাই প্রশাসনিকভাবে, মিডিয়া এবং প্রশাসনিক মাধ্যমে আমি জানি এটা সঠিক একটা সমাধান এবং শান্তিপূর্ণ একটা বসবাস সঠিক পাই, আমি এটাই চাই।